আচ্ছা, তোমরা কি কোরিয়ানদের মতো গ্লো স্কিন পেতে চাও? আমারটা এতটা গ্লো নেই, তার জন্য আমি কিন্তু একটা দারুণ ফেস মাস্ক তৈরি করব রাইস পাউডার দিয়ে। এটা কিন্তু দারুণ কার্যকারী একটা রেমেডি, খুব সহজে বানানো যায়। আর এটা অ্যাপ্লাই করলে ত্বকের উজ্জ্বলতা যেমন বাড়ে, তেমনই কিন্তু দারুণ গ্লো করে। তো চলো কিভাবে এই ফেস মাস্কটা তৈরি করছি তোমাদের একটু দেখিয়ে দিই। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ চালের গুঁড়ো, 1 চিমটি হলুদ গুঁড়ো, সামান্য একটু মধু, আর দিয়ে দেবো 2 থেকে 3 চামচ মতো, মানে চালের গুঁড়োটা মেশানোর জন্য যেটুকু দরকার সেইটুকুই আমি একদম দুধ দিয়ে দিচ্ছি, মানে কাঁচা দুধ। এটা কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো। আমরা জানি যে কাঁচা দুধ আর গুঁড়ো হলুদ এই দুটো যদি মুখে প্রত্যেকদিন অ্যাপ্লাই করা যায় না, স্কিনের কিন্তু দারুণ উজ্জ্বলতা আসে। আর তার সাথে কোরিয়ান স্কিন পেতে গেলে তো অবশ্যই চালের গুঁড়ো বা ভাতের পেস্ট এগুলো কিন্তু ভীষণ ভালো কাজ দেয়। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার এই মাস্কটাকে মুখে অ্যাপ্লাই করব। দেখো মুখে লাগানোর জন্য চুলটাকে বেশ ভালো করে উঁচু করে খোঁপা করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এই যে সামনে যাতে চুলটা না আসে তার জন্য কিন্তু কোনো একটা হেয়ার ব্যান্ড পরে নিতে পারো। তো আমার কাছে যেহেতু ওই ধরনের হেয়ার ব্যান্ড নেই, তার জন্য আমি কিছু লাগাইনি, জাস্ট চুলটাকে উঁচু করে নিয়েছি। এবার এটাকে সুন্দর করে স্কিনে বা আমার মুখে অ্যাপ্লাই করব। আর দারুণ কিন্তু সেন্ট বেরোচ্ছে, যেহেতু এর মধ্যে মধু আর দুধ দেওয়া রয়েছে। আর হ্যাঁ, এটা লাগানোর আগে কিন্তু অবশ্যই মুখটাকে ক্লিন করে নেবে, মানে যে কোনো ফেস ওয়াশ বা চুলোতে যদি কাঁচা দুধ লাগিয়ে স্কিনটাকে ক্লিন করে নিতে পারো। আমি যেহেতু আগে থেকে ক্লিন করে নিয়েছি তোমাদের আর দেখালাম না। হাত দিয়েও লাগিয়ে নিতে পারো, তবে এই ব্রাশটা দিয়ে লাগালে কিন্তু সুন্দরভাবে লাগানো যায়। দেখো ঠোঁট আর দুটো চোখ বাদ দিয়ে কিন্তু মুখে সব জায়গায় লাগিয়ে নিলাম বেশ সুন্দর করে। আর এটাই কিন্তু 10 মিনিট মতো রাখতে হবে। হালকা একটু শুকিয়ে গেলে তারপরেই হালকা হাতে ম্যাসাজ করব। এই কাজটা যে একবার করলে ফুলফিল রেজাল্ট পাবে তা কিন্তু নয়, বেশ কয়েকবার, মানে মাসে যদি তোমরা 4 বার করো তাহলে কিন্তু ভীষণ ভালো কাজ দেবে। আর এরকম ফেস মাস্ক তৈরি করা খুবই সহজ। বুঝতেই পারছো, 3টে ইনগ্রিডিয়েন্টস থাকলে সহজে কিন্তু তৈরি করে নেওয়া যায়। দেখো 10 মিনিট হয়ে গেছে, আমি কিন্তু এখন কথা বলতে পারছি না, কারণ প্রচন্ড টান পড়ছে, অনেকটাই শুকনো হয়ে গেছে। এবার কতটা গ্লো করছে সেটা দেখানোর জন্য আমি একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে কিন্তু এক জায়গায় একটুখানি এভাবে পরিষ্কার করে তোমাদের দেখিয়ে দেবো। এই শুকনো জায়গায় কিন্তু কোনোভাবেই কিন্তু এইভাবে পরিষ্কার করবে না, যেটা ভিজে আছে সেই জায়গাটাকে একটুখানি ছুরি দিয়ে এরকম ভাবে দেখলে তোমরা বুঝতে পারবে কতটা গ্লো দিচ্ছে। ধোয়ার পরে তো অবশ্যই দেখাবো। বুঝতে পারছো, এটা কিন্তু খুবই কার্যকরী একটা রেমেডি। তো চলো এবার একটুখানি অল্প জল দিয়ে হালকা ম্যাসেজ করি। হালকা একটু ভিজিয়ে নিচ্ছি। এই মাস্কটা লাগানোর আগে না কোনো রকম কিন্তু স্ক্রাবিংও করার কোনো প্রয়োজন নেই, কারণ এই যে চালের গুঁড়োটা নিয়েছি সেটা কিন্তু হালকা দানা দানাও রয়েছে। এতে কিন্তু সুন্দরভাবে মুখে যদি হোয়াইট হেডস বা ব্ল্যাক হেডস থাকে সেগুলো কিন্তু ভালোভাবে রিমুভ হবে। যে কোনো ঘরোয়া রেমেডি কিন্তু খুব ভালো কাজ দেয়, তবে একটু ধৈর্য ধরতে হয়। তো দেখো 5 মিনিট ভালো করে ম্যাসাজ করে নিলাম, এবার মুখটাকে ধুয়ে এসে তোমাদের দেখাচ্ছি কতটা গ্লো করছে। বন্ধুরা দেখো মুখটা জাস্ট ধুয়ে এসেছি আর কতটা গ্লো করছে দেখো। তোমরা কতটা ক্যামেরার ওপার থেকে দেখতে পাচ্ছ বা বুঝতে পারছো আমি জানি না, তবে আমি কিন্তু এখান থেকে সত্যিই বুঝতে পারছি যে কতটা ফ্রেশ লাগছে। আর এইগুলো তো আমার একটা মানে কি বলে পিম্পলস বা র্যাশ মতো বেরিয়েছিল, সেগুলো যেন কতটা স্মুথ ব্যাপার হয়ে গেছে। তোমরা চাইলে কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো, তারপর আমাকে কমেন্টে জানাবে কেমন লাগলো। তো মুখটা মুছে নিচ্ছি, তোমরা তারপরেও বুঝতে পারবে। এই দেখো, সত্যি বলছি অনেকটা ফ্রেশ এবং অনেকটাই গ্লো করছে। আমি যে ইনগ্রিডিয়েন্টস গুলো নিলাম সেগুলো কিন্তু প্রত্যেকটাই স্কিনের জন্য ভীষণ ভালো কাজ করে। তো বন্ধুরা আজকের এই ফেস মাস্কটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো, যাদের প্রয়োজন তারা অবশ্যই কিন্তু এই ফেস মাস্কটা ব্যবহার করতে পারে। তো আজকের মতো টাটা।